হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ধৈর্য আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৃতদাসের একজন সন্তান ছিলেন। তিনার পিতাও কৃতদাস ছিলেন, তিনিও সেই সূত্র ধরে কৃতদাস হয়েছিলেন। তিনার মালিক যখন বেঁচে ছিলেন তখন সেই রকম তার উপর অত্যাচার হয় নাই। তার মালিক যখন ইন্তেকাল করলেন সেই সময় তার মালিকের ছেলে উমাইয়া নামক এক ব্যক্তি তার মালিক হয়ে যায়। যখনই উমাইয়া মালিক হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সেই উমাইয়া যে কোনো সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা শুরু করলো। যে কোনো সময় মারধর শুরু করত। একটু যদি কোনো কাজে ভুল হতো, একটু কথায় ভুল হতো, তাহলে পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সেই মালিক উমাইয়া তাকে যে কোনো সময় প্রহর করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকান মানুষের মতো দেখতে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল এবং তিনি দেখতে একদম কালো, অর্থাৎ কালো মানুষ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল। সুবহানাল্লাহ। এই অত্যাচারের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এই অত্যাচারের দাবানল থেকে আমি বেরিয়ে আসতে চাই। তিনি এইভাবে করে তিনি মনে মনে পণ করলেন। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখনই সন্ধান পেয়ে গেলেন, আমার রাসূলের খোঁজ পেলেন, আমার রাসূলের দরবারে গিয়ে উপস্থিত, আমার রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনি বাসায় ফিরে আসলেন। যখনই তিনি কালিমা পড়ে বাসায় ফিরেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া খোঁজ পেয়ে গেলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। সেই উমাইয়া আগের চাইতে আরো প্রহর বেশি করে দিল, আরো টর্চার বাড়িয়ে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাথর চাপা দিয়ে দিল। পাথর চাপা দিয়ে বলল, ও বেলাল, তুমি যদি ইসলাম পরিত্যাগ করো, তুমি যদি তোমার মুহাম্মদকে পরিত্যাগ করো, তোমার আল্লাহকে পরিত্যাগ করো, তাহলে পারে তোমার এই শাস্তি আমি কমায় দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে তিনি আবার উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল বললেন, ও উমাইয়া, তুমি আমার এই দেহ কেন, আমার এই দেহকে যদি ছিন্ন ভিন্ন করে তুমি যদি কুকুরকেও খাইয়ে দাও, তবুও আমি বেলাল ইসলাম থেকে এতটুকু সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। উমাইয়া সেই কাফেরের মক্কার যুবকদের হাতে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিলেন। পায়ে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে
ছেঁচড়াইতে ছেঁচড়াইতে টানতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। এরপরে সেই উমাইয়া এসে দেখে মৃত অবস্থা, প্রায় মুমূর্ষ অবস্থায় হয়ে গিয়েছে। এরপরে বেলালকে এসে বললেন, ও বেলাল, তুমি কি তোমার আল্লাহকে, তুমি কি তোমার ইসলামকে তুমি পরিত্যাগ করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি একটি কথা বারবার বলতে আছেন, আহাদ 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 বলি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করছেন। এই কষ্টের কথা আমার রাসূল বরাবর চলে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের কথা শুনতে পেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তোমাকে তো আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, তুমি আমার বেলালকে আমার কাছে মুক্ত করে এনে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উমাইয়ার দরবারে। উমাইয়াকে বললেন, ও উমাইয়া, তুমি তোমার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কি আমার কাছে বেচবা? উমাইয়া বুঝে গেলেন আবু বকর তো ইসলাম গ্রহণ করেছি, সুতরাং আবু বকরের কাছে এই বেলালকে বিক্রি করা যাবে না। এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করব এমন অবস্থা আছে। তিনি বললেন, ও আবু বকর, তোমার কাছে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তোবা বিক্রি করবে না, আমি যাই, আমার কাছে হয়তো উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিবে। এই কথা বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে নিয়ে আসলেন। তিনাকে উন্মুক্ত ছেড়ে দিলেন, উন্মুক্ত বাতাসে ছেড়ে দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে পেয়ে ঝাপটে ধরলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই পেয়েছেন বুকের সঙ্গে ঝাপটে ধরে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করে দিলেন। সুবহানাল্লাহ। চেহারা তেমন সুন্দর ছিল না, দাঁতগুলো এলোমেলো ফাঁকা অবস্থায় ছিল, আফ্রিকার যুবকদের মতো। আফ্রিকার একটি যুবক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে উস্কো খুস্কো ছিলেন, চেহারার তেমন কোনো সাইজ ছিল না, কণ্ঠের তেমন কোনো সাইজ ছিল না, এরপরে রঙের কোনো সাইজ ছিল না। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদাই সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিনি করতেন, যদি তিনি কোনদিন আযান না দিতেন তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত সেই আযানটি পৌঁছিত না। তাদের ঈমান ছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের ঈমান ছিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান ছিল এমন রজ্জু তারা ধারণ করেছিল, এমন ঈমানের রশ্মি তারা বুকে লালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
অতঃপর যে তাগুতকে অস্বীকার করবি এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক রজ্জু ধারণ করে, এমন এক রজ্জু বুকে লালন করে যা কখনো কোনোভাবেই ছিড়বার নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার করেছি, তবুও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুনো ইসলামের পথ থেকে কোনোদিন ছেড়ে যায় নাই। তারা বুকে এমন এক রজ্জু ধারণ করেছিল, আল্লাহ তাআলা বলছেন যা কখনো ছিড়বার নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করলেন, এরপর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবারের জন্য আযান দেন নাই। কারণ আমার রাসূল যখন জীবিত অবস্থায় ছিলেন, সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতেন, আর যখনই তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে যখন তিনি আযান দিতেন, এরপরে তিনি এইভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আমার রাসূলের দিকে ধরতেন এবং তিনি ইশারা করে দেখাতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি সাক্ষ্য দিতেন এইভাবে শাহাদাত আঙ্গুল উঁচু করে যে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি আর কোনোদিন আযান দেন নাই। তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনার ব্যাপারে যখন অন্যান্য সাহাবীরা হাসি তামাশা করত, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাসি তামাশা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও সাহাবীরা, তোমরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তোমরা হাসি তামাশা করিও না। তোমরা জেনে রেখো, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা দরবারে। সুবহানাল্লাহ।